Ini lagi sini. এই ফর্মুলা 4 মানে আমরা এইটা ব্যবহার করব, এই জন্য এটা আগেই লিখে রেখেছি, কারণ এটার ভিতরে এটা কি আছে, ড্যাশ আছে, এই পরিমাণটা এই ড্যাশটা লাগবে। আমরা আর দিয়ে লিখেছি কেন, কারণ এই পরিমাণে একটা সামেশনে একটা আর এর বিষয় আছে, এই জন্য আমরা এন ব্যবহার না করে এর জায়গায় কী ব্যবহার করছি,
আর ব্যবহার করছি। কি করতেছি আমরা আর এর মান 1 থেকে n পর্যন্ত, কারণ এখানে আমাদের n লাগবে। আর এর মান আমরা 1 থেকে 0 থেকে এই জন্য বসানো যাবে না, এখানে r - 1 আছে, তো 0 বসে তো l এর নিচে -1 হয়ে যাবে। তো l সর্বনিম্ন কত দিয়ে শুরু হয় মনে আছে? l নট। আর এর মান কত বসাইতে হবে? আর এর মান 1 বসাতে হবে, 1 দিয়ে শুরু করতে হবে, কারণ 1 এর নিচে বসালেই সেটার জন্য l নাই। আচ্ছা, বসালেই আমাদের প্রমাণ হয়ে যাবে, শুধু এই মান বসালেই দেখবা কমপ্লিট হয়। তাহলে প্রথমটা হচ্ছে এগুলো যোগ করে দিলেই যা চাইতেই হবে। কী করতে হবে? যোগ। দেখো, উপরোক্ত সম্পর্কগুলো যোগ করে পাই। উপরোক্ত সম্পর্কগুলো যোগ করে। আচ্ছা, যোগ করলে দেখো এই যে এইটা দ্বিতীয়টার এইটা কাটা যাবে, আবার এইটা, তাহলে প্রত্যেকটার বামেরটা পরেরটার ডানেরটার সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এগুলো এইটার সাথে এইটা কাটা গেল, এইটার সাথে এইটা, এইভাবে করে লাস্টের আগেরটার সাথে এইটা কাটা গেল। তাহলে এইটা কিন্তু থেকে গেল, এইটা কার সাথে কাটা যাবে না। আর ডান সাইড লাস্টের টাকার সাথে এটা লাস্টে থাকবে, কারণ কাটতে কাটতে লাস্টের পরে তো আর কেউ নাই যে সে কাটা যাবে। এইটার পরে একটা থাকলে তো সেটার সাথে এইটা কাটা যাবে। তাহলে এই ডানে থাকবে এইটা, আর বামে থাকবে, আর এইগুলো সব যোগ হয়ে যাবে, কারণ এগুলো তো সব ভিন্ন ভিন্ন।
এটা দেখো এই যে কত 0 দিয়ে শুরু হয়েছে আর n-1 শেষ হয়েছে, আমরা এটা সামেশনে দিয়ে দিলাম এটাকে, আর এই সবগুলো মাইনাস কমন আছে। এখন প্রমাণে এইটা নাই, এইটার মান লাগবে আমাদের। এটার মান কই পাবো আমরা? L0x = 1 পড়ছিলাম কোন একদিন। ডেরিভেটিভ 0। লাম্বিক ফাংশন পড়ছিলাম আমার 1 নাম্বার চ্যাপ্টারে, মনে আছে তো? দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন যদি 0। লেজেন্ডারের লাম্বিকতা ছিল, লেজেন্ডারের লাম্বিকতা এইভাবে ছিল। এটা ছিল লেজেন্ডার বহুপদীর জন্য লাম্বিকতা সূত্র। ল্যাগের বহুপদীর লাম্বিকতার রেঞ্জটা কিন্তু এইটা না, 0 থেকে এই যে একটু ফাঁকা রেখো, এই যে ইন্ডিকেশনের পরে, তারপর এটা লেখো। তাহলে এখানে দুইটা লেজেন্ডার বহুপদীর গুণফলের ইন্টিগ্রেশন কি হয়েছিল? 0 হয়েছিল। শুধু পি এর জায়গায় এখন আসবে এল। দুইটা ল্যাগের বহুপদীর গুণফলের ইন্টিগ্রেশন সীমা কত? 0 থেকে ইনফিনিটি। যদি এই 0 হয় m≡n, তাহলে এইটা হবে ল্যাগের বহুপদীর লাম্বিকতা। কিন্তু ল্যাগের বহুপদীর ক্ষেত্রে এই দুইটার গুণফল ইন্টিগ্রেশন কখনো 0 হয় না, কখনো 0 হয় না। এই 0 হওয়ার জন্য আমাদের এইখানে অতিরিক্ত একটা ফাংশন এইটা দিতে হবে। এইটা দিলে কি হবে? 0। কিন্তু এইখানে এইটা অতিরিক্ত ফাংশন লাগেনি।
বুঝে আসছে কথা? পায়ের মাপের সাথে যদি জুতা বড় হয়ে যায়, সেই জুতা পায়ে দিয়ে হাঁটতে গেলে তো খুলে বের হয়ে যায়, পা বের হয়ে যায়, তো কথা ঠিক না? তখন এই সমস্যার সমাধানে কী করতে হয়? পা জোড়া দিয়ে লম্বা বানাইতে হবে, অর্থাৎ জুতা একটু কেটে ফেলতে হবে। কী করতে হবে বলো দেখি, কী করে মানুষ এইসব? হ্যাঁ, পা অপেক্ষা জুতা যদি সাইজ বড় হয়ে যায় তখন তো হাঁটতে গেলে চেঞ্জ না করেই করবে না, চেঞ্জ করে দিবে না দোকানদার, তাকে জুতা কাটতে হবে। শু কিনে নিয়ে আসছো বা কেটস কিনে আসছো, তোমাদের বুদ্ধি এত বোতা কেন? এটা প্রথম বলা যায় না যে জুতার সামনে ওখানে কিছু একটা কাপড় বা নেকড়া টেকড়া দিয়ে ওইটা যাতে পা ওই পর্যন্ত না যায়, তাহলে তো কাজের সমস্যা। আচ্ছা, অনেক চিকনা মানুষ আছে, শুকনা মানুষ আছে, যাকে জিন্স প্যান্ট পরা খুব শখ। শুকনা মানুষের কিন্তু জিন্স প্যান্ট পরলে মানায় না, কারণ জানি একদম বসকাই যায় অবস্থা। একটু মোটা সোটা লোক লাগে, তাই জিন্স প্যান্ট একটু ফিটিং হয় ভালো। আচ্ছা, আর এই শুকনো মানুষের জিন্স প্যান্ট পরার শখ, কারণ কীভাবে জিন্স প্যান্ট পরবে এই সমস্যার সমাধানের জন্য? এরা ভিতরে ট্রাউজার পরে, লুঙ্গি পরে, বলতাম লুঙ্গি কাঁচা দিয়ে, তারপর ট্রাউজার পরে, তার নিজে শর্ট প্যান্ট পরে, পরে এরপরে জিন্স প্যান্ট পরে, মোটা সোটা দেখা একটু কিছুটা মানায়। সে তখন কি গুজে দেয়, জুতোয় তুই গুজে দেয়। তো জিন্স প্যান্ট পরার ক্ষেত্রে নিচে 3-4টা কাপড় পরে না। এটা এখানেও আমাদের কিছু গুজে দিতে হয়েছে। এই e⁻⁻x, এই যেটুকু গুজে দিয়েছি এইটুকুর নাম আছে ওজন ফাংশন। ওজন ওয়েট ফাংশন। ভারী করেছি, আগে হালকা ছিল, ইন্টিগ্রেট করে 0 হচ্ছে না, এই জন্য বাড়তি কি দিয়েছি, এই যা বাড়তি দিয়ে এই কাজ করেছি তার নাম ওজন ফাংশন, ইংরেজি বলে ওয়েট ফাংশন। তাহলে আমরা বুঝলাম লেগের বহুপদীর লাম্বিকতা তৈরি করতে অতিরিক্ত একটা ফাংশন দরকার। সেই ফাংশনের নাম e⁻⁻x, এবং এই ফাংশনকে ওজন ফাংশন বলা হয়। যেটা লেজেন্ডার বহুপদীর জন্য এই ওজন ফাংশনের প্রয়োজন ছিল না, সে নিজেই যথেষ্ট ওজনওয়ালা ছিল। চারটা বিষয় পড়ছিলাম, mrn সমান হয়ে গেলে কি এটা 0 হবে কোনো দিন? তখন কি হয় mrn সমান হয়ে গেলে, কারো মনে আছে? উপর তো পড়াইছিলাম, রেজাল্ট লিখে দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম। mrn সমান হয়ে গেলে মনে করে দেখে 2 ডিভাইডেড বাই 2n প্লাস 2 ডিভাইড বাই 2n প্লাস, ওই যে হোমওয়ার্ক দিয়েছিলাম, সামেশন দিয়ে পরে শিখিয়ে দিয়েছিলাম না, ওগুলো কিছু মনে করাইতে পারি না। এরকম ছিল, যখন mrn সমান হয়ে যায় তখন এটা 100% দিয়ে কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। এটাকে আমি প্রমাণ করে দিন এখানে। তাহলে এই ক্ষেত্রে mrn সমান হয়ে গেলে তো একটা কিছু রেজাল্ট হবে না? সেটা তো আর 0 হবে না, সেটা হবে। দেখো সেটা হবে 1। mrn সমান হয়ে গেলে রেজাল্ট হয়ে যাবে 1। ক্রোনেকার ডেল্টা বলে একটা কথা আছে, কোন সাবজেক্টে কেউ বলতে পারবা?
যদি কোনো ডেটা টেন্সরে এইভাবে লেখা হয়, তো অন্য সব সাবজেক্টে এই দুইটা একসাথে লেখা হয় সেজন্য এই বইয়ে এই কোণেকার ডেল্টা সিম্বলটা ব্যবহার করা হয়েছে এইভাবে, ডেল্টা এম এন। মূল কথা হচ্ছে এই দুজন সমান হইলে 1, সমান না হলে 0। আর এই সিম্বল লেখার অনেক রকম সিস্টেম আছে। টেন্সর এইভাবে না লেখলে টেন্সর পড়া যাবে না, কিন্তু অন্য ক্ষেত্রে এই দুইটা একসাথে লিখলেও কোনো অসুবিধা। এখন আমি যদি এই সূত্র আর এই সূত্র দুইটা একত্রিত করি, তাহলে কি এইটা আনা যায় কিনা? কারণ এই জায়গায় 0 আছে, আবার এই দুইটাকে একত্রিত করে আমরা টুপদ্য করব যে লাম্বিকতার এই 0 এবং এই দুইটাকে একসাথে করে আমরা টুপদ্য করতেছি। জেনারেটিং ফাংশন দিয়ে প্রমাণটা হবে। মনে করার চেষ্টা করো, জেনারেটিং ফাংশন লাগের বহুপদীর 1 ডিভাইড বাই 1 মাইনাস টি মাইনাস টি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি, সেইটা দিলেই এর প্রমাণ হয়ে যাবে। শুধু ওইটুকু মুখস্থ রাখা দরকার, জেনারেটিং ফাংশনটা।
জেনারেটর ফাংশন দুইটা নিয়েছি, কারণটাকে বলতে পারো, কারণ আমাদের ওখানে এল এম আছে আর এল এন আছে। আমরা তো জেনারেটর ফাংশন এইটা এল এন এর জন্য আমরা আর একটা জেনারেটর ফাংশন চলকটা চেঞ্জ করে, টি চলক চেঞ্জ করে কি নিয়েছি, এস দিয়ে লিখেছি, আর ওই এন চেঞ্জ করে এম দিয়ে লিখেছি। এখন প্রমাণে কি আছে, এল এম এক্স ইন্টু এল এন এক্স। তাহলে কী করতে হবে, 1 আর 2 গুণ করে ইন্টিগ্রেশন করলে হবে। 1 আর 2 গুণ করতে হবে, আর ইন্টিগ্রেশন আছে। 1 আর 2 গুণ করার পরে কি করতে হবে, আগে আমরা কি গ বিভাগের জন্য 10 নম্বরের প্রশ্নটা। 1 আর 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই। আমরা এই ডান পাশের এই গুণটা আগে লাগবো আর এইটা পরে লাগবো, কারণ আমাদের তো এইটা বামে লাগবে, তো একবারে ঘুরাই দেই গুণ করেই। গুণ বুঝে গেছে তো, পাঁচশো রকম হইল কেমনি? আচ্ছা, আমাদের বাইরের এত গুণ হয়ে গেল, আর এই যে দুইটা ই আছে ভিত্তি সেম, ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয়, ওই যে মাইনাস এক্স কমন দিছে আর ওদের যোগ দিয়ে দিছি। এখন কি করতে হবে, এখন আমাদের দেখো এটার উপরে ইন্টিগ্রেশন আছে, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এক্স এর সাপেক্ষে। সীমা কত, 0 থেকে 8, অতিরিক্ত বিষয় আছে না, এটা তোর মাইনাস এক্স, কই এবার এটা মাইনাস এক্স আছে, এদের মাইনাস এক্স কইবে যে পাশে আছে, তো পাশে থাকলে কাম হবে, কি লাগবে তো পাশে, এদের মাইনাস এক্স দিয়ে গুণ দিয়ে দেওয়ার কাজ করতে হবে। লেখো উভয় পক্ষকে e টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে 0 থেকে ইনফিনিটি সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। এই হলো আমাদের প্রসেসটা। এই কাজ করলে ফলাফল পাওয়া যেতে পারে। মাইনাস এক্স দ্বারা গুণ দেবো, এরপরে 0 থেকে ইনফিনিটি সীমার ভিতরে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো।
না হওয়ার দেব না। সব গণনা লিখে দেখালে তো কাগজ কলম কিনে কুলাইতে পারবা না। ও জায়গায় গুণ করে একবারে গুণ করলে তো মাইনাস এক্স কমন যাবে, এটা ওই 1 চলে আসছে এখানে, ওটা আলাদা 2 ভাগ করে এটাদের মাইনাস এক্স পাওয়া যাবে। বুঝে আসছে? আচ্ছা, এখন আমাদের এই বাম দিকে আর কোনো কাজ নাই, কারণ বাম দিকে যা প্রশ্নে লাগবে হুবহু সব হয়ে গেছে। তাকাও, সব কাজ এখন কোন দিকে? ডান দিকে। ওখানে ইন্টিগ্রেশন করে ওই রেজাল্ট কি বানাইতে হবে? একবার 1 বানাইতে হবে, একবার 0 বানাইতে হবে। রেজাল্ট তো দুটো, কি বানাইতে হবে? ওই রেজাল্ট একটা 0 বানাইতে হবে, একটা 1 বানাইতে হবে। আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস mx এর ইন্টিগ্রেশন, এইটাই সূত্রখানে। ওই জায়গায় তাকাই দেখো, মাইনাস এক্স আর ওই ব্র্যাকেটের ভিতরে ওইটা টোটাল এম। বলো এই ইন্টিগ্রেশনটা কি? e টু দি পাওয়ার মাইনাস mx এম। এই তোমাকে বুদ্ধি বিবেচনা এখনো হচ্ছে না কেন? বুঝি না, বুদ্ধি বিবেচনা এখনো সূক্ষ্ম হচ্ছে না কেন? মানে কোনো তো কাজে আসতেছে না। মাইনাসটা ছাড়াই রেজাল্ট বলে দিচ্ছ। এক্সের সহগটা নিচে ভাগ হয়ে যাবে, যা থাকবে সে প্লাস মাইনাস যা থাকুক। তাহলে ওখানে কি হবে? e টু দি পাওয়ার যা আছে ওটা তো থাকবেই, ডিভাইডেড বাই মাইনাস ওই যে 1 প্লাস এইচ ডি টোটালটা, ওইটাই এম আমাদের। তা হয়ে গেছে, ইন্টিগ্রেশন সূত্রও পেয়ে গেছে। ডি করলেই আমাদের সিমেট্রি বসালে একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন সীমা বসালে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর মানে হলো 0, e টু দি ইনফিনিটির মান হলো ইনফিনিটি, আর e টু দি 0 হলো 1। এই ভ্যালুগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। বুঝতে পারছে বিষয়টা? আমি যদি প্রথমে এই মানটা বসাই এইখানে e টু দি মাইনাস ইনফিনিটি মান, এটা 0 হয়ে যাবে। এরপরে এই 0 যদি বসাই e টু দি 0 মানে এইটা হবে। এই লোয়ার লিমিট বসাইতে গেলে একটা সূত্রে মাইনাস হবে, একটা মাইনাস মানে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এটা বসার রেজাল্ট 1 হচ্ছে। আমাদের এখানে থাকতেছে 1 বাই 1 মাইনাস এস 1 মাইনাস টি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এস ডিভাইডেড বাই 1 মাইনাস এস প্লাস এই থাকতেছে। হিসেব নিকাশ করে দেখো যা লিখেছি ঠিক। আচ্ছা, এরপরে আমাদের
এই থাকে, লেখো তারপরে বোঝার চেষ্টা করো, তারপরে না বুঝতে পারলে আলোচনা করতেছি। কিছু কি বুঝে এসেছে মনে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই, এখন বুঝো কিনা দেখো। এইটা যখন লসাগু করেছে এটা উপরে উঠে এটার সাথে কাছাকাছি, আর লসাগু 1 - s ইন্টু 1 - এটা 1-এর সাথে এটা গুণ হয়েছে, আর এই 1 - s কাছাকাছি এইটা এইটার সাথে গুণ হয়েছে, আর এইটা কাছাকাছি এইটা এইটার সাথে গুণ হয়েছে। সে তুমি 10, 20, 50 লাইন যা করতে পারে করো, সেটা সব বিষয় না। এখন আমরা নিচের এটা যদি ক্যালকুলেশন করি, (1 divided by 1 minus s minus t plus st plus s minus st plus t minus st. এটা একটা সূত্র আছে 1 - x to the -1, তারা আছে না, অনেকবার ব্যবহার করছি, বলো 1 + x + x² না? আচ্ছা সূত্রে আমরা বসাই দেব, ইকুয়াল টু 1 + st প্লাস st এর হোল স্কয়ার প্লাস s to the power st to the power m plus an plus dot dot dot. সমীকরণ নাম্বার দাও 3। এখন আমাদের এইখান থেকেই উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করলে দুইটা ফলাফল চলে আসবে। কত নাম্বার দিয়েছো? দেখো 3-এর উভয় পক্ষ হতে m not equal to n, m not equal এইভাবে লেখো ধরে, কার সব বলা লাগবে না, s to the m into t to the n, ও যেটা তার s to the m into t to the power n। আবার একটু বলি, উল্টো পাল্টা লেখো না, 3-এর উভয় পক্ষ হতে m not equal to n ধরে, এই যে এইটা লাগবে, এইটা এত এর সহগ সমীকৃত করে পাই সহগ সমীকৃত করে, তাহলে পাশে তো এটা সহগ, তো এইটা 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার -x l n x l n x dx। হলো তো? এই পাশে কি এমন কোনো পদ আছে যাতে m আর n অসমান? কারণ s আর t এর পাওয়ার এপাশে সব পদে সমান। দেখো s এর পাওয়ার 1 t এর পাওয়ার 1, s এর পাওয়ার 2 t এর পাওয়ার 2, এপাশে কি
এস আর টি এর অসমান কোনো পাওয়ারের পদ আছে? তাই সহগ কি? 0। এ পাশে কিন্তু অসমান পদ আছে, কারণ এম এর মান 1, এন এর মান 10 বসালে ভিন্ন হচ্ছে। এখানে এম আর এন এর সমান পাওয়ারেরও পদ আছে, কারণ এম এর মান 1, এন এর মান 1 বসালে পাওয়ার সমান। তো এ পাশে সমান অসমান পদ সব আছে, তা এই পাশে কিন্তু কোনো অসমান পদ নাই, অসমান পাওয়ার নাই, আছে কোনো? তাহলে অসমান পাওয়ারের ক্ষেত্রে রেজাল্ট ডান পাশে কি? 0। 0 নাম্বার 4। তাহলে একটা রেজাল্ট হয়ে গেছে। এখন এম এন সমান্তরে আবার একবার সহগ সমীকৃত করবো। আবার এম ইকুয়াল টু এন ধরে তিনের উভয় পক্ষ হতে s to the power m into t to the n এর সহগ সমীকৃত করে পাই। দেখো তো বুঝো দেখি না, এম আর এন সমান দিলে তো এটাও এন হয়ে গেল, এম আর এন সমান না, তাহলে দুইটাই কি হয়ে গেল। আর এ পাশে এম আর এন সমান তো পদ আছে, কোন পদটা? ওই যে এস টি এর পাওয়ার এন, যেটা ওটা সহগ কত আছে? সহগ 1 আছে। লিখছে এই যে একটা টার্ম লিখছে এস টি, এই এম আর এন সমান হয়ে গেল এই পদটার সহগ কত? নাম্বার 4 আর 5 দুটো একত্রে লেখলে তো আমরা ওইটাই পাবো। দেখো 4 ও 5 হতে পাই, 4 ও 5 হতে পাই, দুইটা রেজাল্টকে আমরা একত্রে লিখবো। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স lmx lnx dx equal to 1 যখন m not equal to 1, 0 যখন m equal to n। 4-5 দুইটা রেজাল্টকে আমরা একসাথে লিখলাম। এখন আমরা ডান পক্ষের এইটাকে লেখা যায় ডেল্টা এম এন, যেখানে ডেল্টা এম এন ইকুয়াল টু 1 যখন এম নট ইকুয়াল টু এন। আর একটু ভুল লিখেছি, এটা এইটা 0 আর এইটা কারেকশন। প্রমাণিত। চ্যাপ্টার শেষ করে দিলাম।